ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সোনামার সংসার। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে কিন্তু চলে এসেছি আর একটা এক্সাইটিং ব্লগে, এবং আজকে যে ব্লগটা শুরু হতে চলেছে সেটাও কিন্তু ট্রাভেল ব্লগটা কোথাকার সেটা তো ভিডিও এবং ব্লগের সঙ্গে সঙ্গে তোমাদের জানাবই। তো আগে আমার চ্যানেলে নতুন যারা এসেছো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা যে ছোট্ট বেল আইকনটা আছে সেটা প্রেস করতে ভুলো না। তো চলো আস্তে আস্তে ব্লগটা শুরু করা যাক। আজকে কিন্তু আমরা যাচ্ছি লে লাদাখ সবারই একটা ড্রিম প্লেস। তো আজকে আমরা যাচ্ছি লে লাদাখ। তো এখন বাজে ঘড়িতে সকাল 9টা, আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি, আমাদের ফ্লাইট 12:45-এ। তো আমরা এয়ারপোর্ট পৌঁছেই গেছি বলতে পারো, কারণ আমাদের বাড়ি থেকে এয়ারপোর্ট যেতে ওই 15 থেকে 20 মিনিট মতো লাগে। তো ইন্ডিগো আমাদের ফ্লাইট, ইন্ডিগোতে আমরা চণ্ডীগড় মানে ভায়া চণ্ডীগড় হয়ে শ্রীনগর যাব। কিন্তু আমাদের যে ট্যুরটা সেটা কিন্তু শুধুমাত্রই লে লাদাখ, কাশ্মীর নয়। কিন্তু শুধু যেহেতু আমরা শ্রীনগর হয়ে যাব তাই জন্য শ্রীনগরে যেটুকু তোমাদের শেয়ার করতে পারবো আমি দেখাবো সেটা। আর কাশ্মীর আমাদের আগেই ঘোরা, তাই জন্য আমরা কাশ্মীরটা আর এর সাথে ইনক্লুড করিনি, আমরা শুধুমাত্র লে লাদাখটাই যাচ্ছি। তো চলো ব্লগটা শুরু করা যাক। আমরা এখন এয়ারপোর্টে একদমই ঢুকেই গেছি, দেখতেই পাচ্ছ। তো টার্মিনাল 2 ডোমেস্টিক ফ্লাইট যেখান দিয়ে ছাড়ে তোমরা জানোই। তো এখন অনেকটা সময় আমাদের হাতে রয়েছে, এখন সবে বাজে 9:30 কি 9:45, আমাদের বললামই 12:45-এ ফ্লাইট, তো অনেকটা সময় রয়েছে। তো এখন যে যে কাজগুলো রয়েছে, বোর্ডিং পাস, লাগেজ দেওয়া, নিজেদের সিকিউরিটি চেকিং, এগুলো যা যা করার তো সেগুলো এখন করব, তারপর ফিরে আসছি আবার। এখন ঘড়িতে বাজে ঠিক সকাল 11:30। তো আমাদের সমস্ত চেক ইন কমপ্লিট হয়ে গেছে, সমস্ত যা প্রসেসিং করার সব কমপ্লিট হয়ে গেছে। এখন আপাতত আমরা এখানে বসে রয়েছি, কারণ আমাদের ফ্লাইট বললামই যেটা 12:45-এ। তো এখনও অনেকটা সময় রয়েছে, তাই জন্য এখানে আমরা আপাতত বসে রয়েছি। তো আমাদের চণ্ডীগড় পৌঁছাতে মোটামুটি দুপুর কি বিকেল 3টেই ধরে নাও, ওরকম টাইম মতো হয়ে যাবে। আর শ্রীনগর পৌঁছাতে মোটামুটি আমাদের হয়ে যাবে ধরো বিকেলবেলা ওই 5টা নাগাদ হয়তো আমরা শ্রীনগর পৌঁছাবো। তো তারপর আজকের দিনটা যেহেতু আমরা শ্রীনগর স্টে করব, তো দেখা যাক তোমাদের সাথে কতটা সেই জায়গাটা আমি শেয়ার করতে পারি। যেহেতু অনেকটা সময় এখন আমাদের হাতে রয়েছে আর আপাতত আমাদের আর কোনো কাজ নেই, তো ততক্ষণ আমরা একটু এয়ারপোর্টটা ঘুরে দেখি। তো এখন বাজে 12:15 মতো, এবং আমাদের যেহেতু ফ্লাইট এখন রেডি, তো এখন আমরা আমাদের যে নির্দিষ্ট যে গেট নাম্বার, তো আমরা এখন সেদিকে যাচ্ছি। তো আর কিছুক্ষণের অপেক্ষা আমাদের কাশ্মীর পৌঁছাতেও। তো পুরোটা রাস্তায় তো তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, এছাড়াও তো পুরো ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব। আরও অনেক ভালো ভালো সিন তোমাদের জন্য ওয়েট করছে। তো তার জন্য কিন্তু এই ব্লগটা প্লাস আগামীতে যে ব্লগগুলো আসতে চলেছে সেই ব্লগগুলোও কিন্তু আমাদের সাথে থাকতে হবে। আর তার জন্য তোমাদের অবশ্যই বেল আইকনটা প্রেস করে নিতে হবে এবং সাবস্ক্রাইব তো করতেই হবে, না হলে পরের যে ব্লগগুলো আসবে সেগুলোর নোটিফিকেশান তোমরা পাবে না। তাই জন্য নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই কিন্তু বেল আইকনটা প্রেস করে নিও। আর এই ভিডিওটাই শেষ অবধি দেখো, এবং কেমন লাগবে সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবে। তো ভিডিওটা দেখতে থাকো। ঘড়িতে 12:45 বেজে গেছে এবং প্লেন টেক অফ প্রায় করেই দিয়েছে, দেখতেই পাচ্ছ। তো আর কিছুক্ষণের অপেক্ষা, মোটামুটি 4-5 ঘন্টা পর আমরা শ্রীনগরে ল্যান্ড করে যাব, এবং সেখান থেকে তো আমাদের পুরো ট্যুরটা শুরুই হবে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর বললামই যেহেতু আজকে আমরা শ্রীনগর থাকবো, তো শিকারার তো চড়ার কথা রয়েছে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখা যাক কতটা শেয়ার করতে পারি।
reserved queue with forms and here. Please select from the available options in the এখন বাজে বেলা 3টে। এখন ফ্লাইট চণ্ডীগড় এয়ারপোর্টে ল্যান্ড করলো। আমি আগেই বলেছিলাম আমাদের এই ফ্লাইটটা কিন্তু চণ্ডীগড় ভায়া চণ্ডীগড় হয়ে তারপর শ্রীনগর যাবে। তো এখানে আধ ঘন্টা মতো স্টে করবে, তারপর এখান থেকে টেক অফ করবে, তারপর আমরা সোজা পৌঁছে যাচ্ছি শ্রীনগর। যদিও এবার আমরা প্রথম ফ্লাইটে যাচ্ছি কাশ্মীর বা শ্রীনগর যেটাই বলো। এর আগেরবার যখন আমরা এসেছিলাম তখন আমরা কিন্তু ট্রেনে এসেছিলাম এবং ট্রেনে আমরা অমৃতসর হয়ে তারপর কাশ্মীর গেছিলাম, কারণ আমরা অমৃতসর পুরোটা পাঞ্জাব অমৃতসর যে পুরোটা আমরা ট্যুর করেছিলাম, সেখান থেকে আমরা কাটরা বৈষ্ণোদেবী ট্যুর করেছিলাম, সেখান থেকে আমরা কাশ্মীর পৌঁছেছিলাম একেবারে ডাইরেক্ট শ্রীনগর। তো এবার যেহেতু ফ্লাইটে যাচ্ছি তো একেবারে আমরা শ্রীনগর হয়ে লেহ লাদাখ যাচ্ছি। এখন ঘড়িতে বাজে 3:30। তো ফ্লাইট এখন টেক অফ করে গেছে। তো আর কিছুক্ষণ পরেই কিন্তু আমরা পৌঁছে যাচ্ছি শ্রীনগর। তো লেহ লাদাখ এই ট্যুরটা আমাদের অনেক দিনের ইচ্ছে ছিল, কিন্তু বিভিন্ন কারণে এটা ডিলে হয়ে যাচ্ছিল। মাঝে কোভিডের জন্য আমাদের 2 বছর বলতেই পারো যে আমরা মানে সেভাবে ঘুরতে যেতেই পারিনি। তো মাঝে যেই ট্যুরগুলো করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করেইছি। তো লেহ লাদাখের ট্যুরটা অনেক দিন ধরেই ডিলে হচ্ছিল। সবথেকে বড় কথা যেহেতু মা বাবাকে নিয়ে যাওয়া লেহ লাদাখের মতো জায়গাতে, তো এটা একটু অনেকের কাছেই সমস্যার মতো হয়। তো যারা একটু এজেড পার্সন যারা লেহ লাদাখ ট্যুর করতে চাও তাদের ক্ষেত্রে বলবো ভয় পাওয়ার মতো কিছু নেই। মোটামুটি যা প্রিকশন নেওয়া সেই প্রিকশনগুলো নিয়েই তোমরা লেহ লাদাখ ট্যুর করবে, তো ইজিলি তোমরা সেখানে ভালোভাবে ঘুরতে পারবে। আর অবশ্যই একটা মেডিকেল চেক আপ করে নেবে, তাহলে সেক্ষেত্রে তোমাদের আর কোনো সমস্যা হবে না। এখন ঘড়িতে বাজে 5টা মতো এবং আমরা কিন্তু শ্রীনগরে ল্যান্ড করেই গেছি, দেখতেই পাচ্ছ তোমরা। আর এক্ষেত্রে আরেকটা কথা আমি বলে দিই যে যারা একটু যাদের ব্রিদিং প্রবলেম রয়েছে, আর জানো এইসব জায়গায় গেলে একটু ব্রিদিং প্রবলেম হতেই পারে, যে কোনো বয়স্ক বা এটা ছোটদের ক্ষেত্রেও কিন্তু হতে পারে, কারণ এটা অনেকেরই সমস্যা একটা হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি তোমাদের 2টো হোমিওপ্যাথিক ওষুধের নাম সাজেস্ট করব, যেগুলোর নাম আমি কিন্তু তোমাদের ডিসক্রিপশানে দিয়ে রাখবো। এগুলো অবশ্যই তোমাদের সাথে রেখো। তো শুধুমাত্র এখানে নয়, যে কোনো তোমরা এরকম হাই লেভেলে কোনো জায়গায় গেলে কিন্তু তোমাদের সেক্ষেত্রে আর সমস্যাটা হবে না। তো যে কোনো হোমিওপ্যাথিকের যে ওষুধের দোকান সেখানেই তোমরা এগুলো পেয়ে যাবে। আমি ডেসক্রিপশানে অবশ্যই তোমাদের জন্য নামটা দিয়ে দেবো, এবং তোমরা যে কোনো দোকানের নাম দেখালেই কিন্তু ওষুধ পেয়ে যাবে। তো এটা সঙ্গে রেখো, তো সেক্ষেত্রে তোমাদের অনেক সুবিধা হবে এক্ষেত্রে, এইটুকু বলতে পারি। তো আমরা এখন এয়ারপোর্ট থেকে বেরিয়ে গেছি, এখন বাজে সন্ধ্যে 6টা মতো। তো এখন আমরা সোজা একদম শ্রীনগরের যে আমাদের যে হোটেল একদম ডাল লেকের সামনে সেই হোটেলের দিকে যাচ্ছি। আর এখন এইখানে দেখে বোঝার উপায় নেই যে সন্ধ্যে প্রায় হয়েই গেছে, কারণ যেহেতু এটা একদম উত্তরে রয়েছে, তো এখানে অনেক পরে সূর্য ডোবে, মানে সন্ধ্যে হতে হতে প্রায় 8টা সাড়ে 8টা বেজে যায়। তো এখানে সেটা দেখে বোঝার উপায় নেই যে এখন কটা বাজে, কিন্তু এখন প্রায় ধরো 6টা সাড়ে 6টার মতো বাজে। কিন্তু এখানে কিন্তু এখনও পুরো রোদ্দুর এবং একদম আলো ঝলমল করছে। তো দেখো আমরা কিন্তু এসে গেছি একদমই ডাল লেকের কাছে। আমার বাদিকে এদিকটা যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ডাল লেক, এখান থেকে ডাল লেকটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে। এই বাদিকটা পুরোটাই কিন্তু এরকম ডাল লেক থাকবে যদি আমরা এইদিকে গাড়িটা যাচ্ছে, আর ডান দিকে সব হোটেলগুলো থাকে। তো আমি কাশ্মীর এসেছিলাম 2012-তে, আর এখন 2022, পুরো 10 বছরের গ্যাপ, অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। বিশেষ করে এই যে জায়গাটা তোমরা ফুটপাথ দেখতে পাচ্ছ, যখন আমরা 10 বছর আগে এসেছিলাম এই জায়গাটা কিন্তু পুরো একদম দোকানপাট ছিল, মানে যেটাকে এখানে কিন্তু সব পসরা সাজিয়ে বসতো জিনিস বিক্রি করতে। এখন সেটা একদমই কমে গেছে, কারণ এখন হয়তো এখানে সেভাবে বসতে দেয় না বা কোনো নতুন নিয়ম চালু হয়েছে, কিন্তু আগেরবার যখন এসেছিলাম তার থেকে কিন্তু এখন এই ডাল লেকের এই জায়গাটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে।
এখন আমরা চলে এসেছি কিন্তু কাশ্মীরের মেন যে অ্যাট্রাকশন পয়েন্ট সেখানে। কাশ্মীর বলতে যেটা সবার আগে মাথায় আসে সেটা আসে কিন্তু শিকারা। তো এখন আমরা শিকারা চড়বো। তো এটার ক্ষেত্রে একটা হাস্যকর কথাই বলতে পারো, যেটা বলতে চাই তোমাদের। আমরা যখন প্রথম গিয়ে জিজ্ঞেস করলাম যে কত আমাদের লাগবে, 4 জন যেহেতু আমরা উঠেছিলাম শিকারাতে, তো সেক্ষেত্রে এখানে কিন্তু আমাদের চেয়েছিল 10,000 টাকা। 10,000 টাকা 4 জনের জন্য চেয়েছিল, মানে বুঝতেই পারছো 10,000 টাকা। সেখান থেকে আমরা বার্গেনিং করে 500 টাকায় চড়েছি শিকারা। মানে বুঝতে পারছো বার্গেনিংটা কোন লেভেলের এখানে হতে পারে। তো যারা যাবে তারা কিন্তু এই লেভেলের বার্গেনিং করে তবেই উঠবে। আর যত রাতের দিকে হবে তত কিন্তু শিকারার দামটা সেক্ষেত্রে কমবে। তবে আমি বলবো না যে রাতের দিকে তোমরা চড়ো, কারণ তোমরা এই সৌন্দর্যগুলোই কিন্তু দেখতে পাবে না। মোটামুটি বিকেল বা সন্ধ্যেবেলার দিকে অবশ্যই কিন্তু শিকারায় তোমরা এই ভিজিটটা করবে। আর আরেকটা কথা তোমাদের বলে দিই, যারা এখানে যে হাউস বোটগুলো রয়েছে, এই হাউস বোটগুলো তো স্টে করার জন্যই। যারা হাউস বোটে স্টে করতে চাও তারা কিন্তু অনলাইনের মাধ্যমেও সেখানে বুকিং করতে পারো। এখানে মোটামুটি হাউস বোটের যে রেঞ্জটা শুরু হচ্ছে আপ টু 2000-এর ওপর দিয়ে এটা যাচ্ছে। 2500, 2800, 3000 এবং লাক্সারি বেসিসে বিভিন্ন রেঞ্জের তোমরা এখানে কিন্তু হাউস বোট পেয়ে যাবে। তো তোমরা কিন্তু বুকিং করে যেতে পারো, একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হবে। যদি তোমরা শ্রীনগর মোটামুটি 2-3 দিন থাকো, তো 1 দিন কি 2 দিন কিন্তু তোমরা কিন্তু হাউস বোটে থাকতেই পারো। একদম আলাদা একটা এক্সপিরিয়েন্স হবে, এটুকু বলতে পারি। এখন আমরা যেটা সামনে দিয়ে যাচ্ছি এটা হলো নেহেরু গার্ডেন। তো এগুলো তোমরা এই ডাল লেকের ওপর যখন শিকারা চড়বে তখন এখান থেকেও কিন্তু ভিজিট করতে পারো। এই হচ্ছে ডাল লেক। আর আর ও হয় গোল্ডেন লেক। আর এ এলাকা গিয়া এই তো अच्छा और ये है मेन लेक मेन हाँ হ্যাঁ রূপ তেরা মস্ত हाँ जितेंद्र না না হেমা মালিনী রূপ তেরা রাইস খান্না ऐश करना जितेंद्र ও হেমা মালিনী আর জিতেন্দ্র হ্যাঁ কাশ্মীর কি করলি। আর শিকারায় কিন্তু আমাদের ডাল লেকে এবার অনেকক্ষণ চড়িয়েছে, প্রায় 2 থেকে 2.5 ঘন্টা আমাদের চড়িয়েছে। তো দেখতে পাচ্ছি এখন কিন্তু পুরো এখানে সন্ধে নেমে এসেছে, মানে এখন বাজে ঘড়িতে 8টা 8:30 মতো। তো এতক্ষণ শিকারায় আমাদের চড়িয়েছে। আর দেখতেই পাচ্ছ মানে এর যে সৌন্দর্য, এটা আলাদা করে কিছু বলার নেই। আর এখন তো জলটা মানে এখানে মারাত্মক ঠান্ডা এখানে জল। আর মানে যখন তোমরা শীতকালের দিকে আসবে এই ডাল লেকটাই কিন্তু পুরো জমে একদম বরফ হয়ে যায়। আর এই যে এই মার্কেট এরিয়াটা দেখছো, এটা হলো মিনা মার্কেট। এটা কিন্তু তোমাদের এই ডাল লেকে শিকারার মাধ্যমেই যেতে হয়। এর আগের বার আমাদের যদিও এখানে যাওয়া হয়নি, তো এবার আমাদের এই মার্কেট এরিয়াটাও ঘুরিয়েছিল। তো গতবার আমরা যখন এসেছিলাম তখন আসলে আমাদের সময়ের এতটাই কম ছিল যে আমরা ঠিকভাবে শিকারাটা যা মানে শুধু চড়ার দরকার হয় তাই চড়েছিলাম, এরকম অবস্থা হয়েছিল। কিন্তু এবারে শিকারাটা একদম খুব ভালোভাবে আমরা উপভোগ করেছি। দেখো এখন কিন্তু একদমই অন্ধকার নেমে এসছে, চারপাশটা শুধু দোকানের সামনেগুলোই আলো। এই দোকানগুলোই কিন্তু এই শিকারার মাধ্যমেই যেতে হবে। তো তোমরা যদি মার্কেটিং করতে চাও শ্রীনগর থেকে, এই থেকেও কিন্তু করতে পারো। এছাড়াও শ্রীনগরে আরও মার্কেট আছে, সেখান থেকেও তোমরা মার্কেটিং করতে পারো। তো আমরা যদিও এখান থেকে খুব একটা মার্কেটিং করিনি, কারণ যেহেতু কাশ্মীরের এই জায়গাটায় মার্কেট মানে আগে আমাদের অলরেডি ঘোরা হয়ে গেছে, তো আমরা জানি এখানকার মোটামুটি কীরকম জিনিস কীরকম দামে পাওয়া যায়। তো আমরা খুব একটা এখানে মার্কেটিং করিনি। তবে তোমরা যদি পশমিনা কিনতে চাও, পশমিনা শাল বা পশমিনা শাড়ি, সেগুলো কিন্তু তোমরা এখান থেকে দেখতে পারো, খুব ভালোই কালেকশন পাবে। আর আরেকটা যেটা কাশ্মীরের যে গালিচা হয়, সেগুলোও কিন্তু তোমরা এখান থেকে দেখতে পারো। সেগুলোও তোমরা এখান থেকে খুব ভালো কালেকশানের পেয়ে
পেয়ে যাবে, যেটা কাশ্মীর গালিচা আর যেটাকে বলা হয়। এছাড়াও কাশ্মীরি কাজের যে সালোয়ার কামিজ পিস হয়, সেই সালোয়ার কামিজ পিস বা শাল, সেগুলো তোমরা এখান থেকে দেখতে পারো। এগুলোর কালেকশন তোমরা অনেক পাবে, কারণ এগুলো একদম অরিজিনাল এদের যে জিনিস সেগুলো দিয়ে কিন্তু এখানে তৈরি করা হয়। দেখতেই পাচ্ছ আশেপাশে সমস্তটাই কিন্তু এখানে তোমাদের এই ক্রাফট, যেটা কাশ্মীরের যে নিজেদের হাতের কাজ, মানে তাদের যে কুটির শিল্প, সেগুলো দিয়েই কিন্তু এখানে জিনিসগুলো তৈরি হচ্ছে। আর এই মার্কেট এরিয়াটা পুরোটাই কিন্তু সেই অনেকটা ভেনিস মতো ফিলিংস দিচ্ছে আমাদের। পুরোটাই কিন্তু দেখো এরকম জলের মধ্যে রয়েছে, আর পুরোটাই আমাদের শিকারা করে ঘুরতে হবে। এটাই এখানকার একটা সৌন্দর্য বলা যায়, একদম ফ্লোটিং মার্কেট টাইপের। তো ভীষণ সুন্দর। যারা মার্কেটিং করতে চাও তারা এই মানে যখন তোমরা শিকারা চড়বে তখনই মার্কেটে যেতে পারো। তো এটা আমরা গতবার মিস করে গেছিলাম, তো এইবার এটাও আমাদের হয়ে গেছে। এখানে প্রচুর দোকান রয়েছে, তো তোমরা তোমাদের ইচ্ছে মতো, তোমাদের ক্রাইটেরিয়া মতো জিনিস দেখতে পারো। তো দামের ক্ষেত্রে আমি বলবো যে খুব যে একটা সস্তা এখানে নয়, তো বার্গেনিং তোমাদের করতেই হবে, বুঝতেই পারছো। আর ট্যুরিস্ট দেখলে এদের দামটা একটু অন্য লেভেলের হয়, তো সেই অনুযায়ী তোমরা বার্গেনিং করে তবেই জিনিস কিনো। তো কালকে ব্লগটা আর কন্টিনিউ করা হয়নি, বুঝতেই পারছো কালকে আমরা পুরোটা জার্নি করে এসে তারপর আমরা বেরিয়েছিলাম, সেই জন্য আর কন্টিনিউ করিনি। একদম সোজা আমরা ঘুমের দেশে পাড়ি দিয়েছিলাম। তো যাই হোক, আজকে পরের দিন এখন আমরা কিন্তু কার্গিলের উদ্দেশ্যে বেরোবো। তো কার্গিল এখন টার্গেটে রয়েছে আমাদের, আর এখন সকালবেলা আমরা ব্রেকফাস্ট করেই বেরিয়ে যাব, সোনমার্গ হয়ে আমরা কার্গিল যাব। তো এইটা হলো হোটেলের ঘর। হোটেলের ঘরটা তোমাদের সাথে আমার আলাদা করে শেয়ার করা হয়নি। এই হোটেলে আমরা গতবার মানে 10 বছর আগে যখন কাশ্মীর ঘুরতে এসেছিলাম তখন আমরা এই হোটেলে ছিলাম। হোটেলের নাম হোটেল আজিজ। এই ডিটেলসটা আমি তোমাদের ডেসক্রিপশানে দিয়ে দেবো। এটা কিন্তু একদমই ডাল লেকের ঠিক অপোজিটেই অবস্থিত। তোমাদের আমি ব্যালকনিটা, যে কমন ব্যালকনি রয়েছে এখান দিয়ে দেখাচ্ছি। দেখো এই ব্যালকনির ঠিক অপোজিটে যে ওই দূরে যে বাড়িগুলো দেখতে পাচ্ছ, বাড়ি ঠিক বলবো না, হাউস বোট আর কি, কাঠের তৈরি হাউস বোট, ওই গাড়িগুলো যাচ্ছে তার ঠিক ওই পাশটায়, ওগুলো কিন্তু সমস্তটাই হাউস বোট, তার এই পাশটায় রয়েছে। তো গত 10 বছর অনেকটা কিছু চেঞ্জ হয়েছে হোটেলটায়, একদমই চেঞ্জ হয়নি না। তো আমরা অন্য ফ্লোরে ছিলাম এর আগের বার, এবার আমরা যে ফ্লোরে আছি তার থেকে। তো ভালোই, হোটেলটা আমি ডেসক্রিপশানে তোমাদের দিয়ে দেবো, তোমরা অনলাইন বুকিংও করে নিতে পারো। তো যাই হোক, আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। তার মানে এর পরের ব্লগগুলো কিন্তু তোমাদের যে মেন অ্যাট্রাকশন সেগুলো আসতে চলেছে। মানে লে লাদাখটা এখনও শুরুই হয়নি, সবে তো শ্রীনগর। তো লে লাদাখের যে দৃশ্য যেগুলো দেখার জন্য তোমরা অপেক্ষা করে রয়েছো, সেগুলোর জন্য কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটা সেটা প্রেস করতেও কিন্তু ভুলো না, কারণ খুব শিগগিরই কিন্তু পরের যে মেন ব্লগগুলো আসছে তো সেগুলো তো দেখতে হবে। আর এই ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। কোনো ইনফরমেশন লাগলে সেটাও আমাকে কমেন্ট করে জানিও, আমি অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও। তো সবাই খুব ভালো থেকো, টাটা, বাই বাই।